এবার 2025 আইপিএলে বাজার কাঁপাবে কলকাতার নাইট রাইডার্স। তবে শোনা যাচ্ছে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ক্যাপ্টেন বদলাতে পারে। তবে এই লিস্টে উঠে আসছে 3 বিধ্বংস ক্রিকেটারের নাম। তবে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নিন যে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন কে। তবে কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক বদল হতে পারে। আপাতত এই খবর হইচই পড়ে গিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট সার্কিটে গত বছর চ্যাম্পিয়ন হওয়া দল কি এবার আর শ্রেয়স আয়ারকে অধিনায়ক রাখবে না? তবে চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ককে সরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের আগেও এমনটি ঘটেছে। 5 বারের চ্যাম্পিয়ন দল দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক করে। তবে হার্দিক ফিরে আসার সাথে সাথেই দলের পারফরমেন্স পড়ে যায়। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবার সাম্প্রতিক কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবের কাছে প্রস্তাব যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে এখন খবর অনুযায়ী কলকাতার নাইট রাইডার্সে সূর্যকুমার যাদবকে অধিনায়কতার প্রস্তাব দিয়েছে। এবং অন্যদিকে এবার গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর সূর্যকুমারকে দলের টি-20 অধিনায়ক করা হয়েছে। তবে যদিও সত্যি শ্রেয়স আয়ারকে কেকেআরের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কলকাতার ক্যাপ্টেন কে হবেন? তবে এই বিষয়ে জানিয়ে রাখি যে দলের অধিনায়ক পরিবর্তন হলে দলের স্থিতিশীলতা হারাতে পারে। তবে গত কয়েক মৌসুম কলকাতার জন্য ভালো যায়নি। ক্রমাগত অধিনায়ক পরিবর্তনের ফল অনুকূলে ছিল না। তবে এবার শোনা যাচ্ছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সূর্যকুমার যাদব। তাই এই খবরও বাজারে রয়েছে যে রোহিত শর্মা গতবার আইপিএলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কতায় খেলেছেন, কিন্তু সূর্যকুমারের কেরিয়ারে এখনও 4 থেকে 5টি সোনালি বছর বাকি আছে। ফলে তিনি কেকেআরের ক্যাপ্টেন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সূর্যকুমারের পরে যদি কোনো খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি উঠে আসে তবে তিনি হলেন রোহিত শর্মা। তাই মনে করা হচ্ছে আগামী মৌসুমে কলকাতা তার সঙ্গেও কথাবার্তা বলতে পারে। তবে আর একটি চমকপ্রদ নাম প্যাট কামিন্স। তবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তোলেন এবং সানরাইজার্স তাকে ধরে রাখতে না পারলে নিলামে তাকে নিতে ঝাঁপাতে পারে কলকাতার নাইট রাইডার্স। তবে এবার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হতে পারেন সেটা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সকল ক্রিকেট প্রেমীদেরকে। তাই সেই সমস্ত নিউজগুলো পেতে হলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।